আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর তিনি উপস্থিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়েই তো ইসলাম গ্রহণ করলেন এবং সেখানে উপস্থিত সব সাহাবী ওখানে কে কে ছিলেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তারপর আবু বকর ছিলেন, আরও বেশ কয়েকজন ছিলেন। তো এখানে তিনি সবাইকে বলছিলেন যে তোমরা আমার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, সো এতদিন অনেক নেকি তোমরা কামিয়ে নিয়েছো বা অনেক পুণ্য তোমরা করে ফেলেছো। হ্যাঁ, ইনশাল্লাহ আমি এখন থেকে তোমাদের সাথে টক্কর দিব বা তোমাদের ক্রস করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে। তো এরপরে দেখা যেত কি যে যখন প্রায়ই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কম্পিটিশন করতেন। কিভাবে কম্পিটিশন করতেন? লেটস সে ওই যে যুদ্ধের সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা কে কি দিতে পারবে বলো। ঠিক আছে। তখন ওসমান কি করলেন? ওসমান বললেন যে আমি অর্ধেকের এই যুদ্ধের অর্ধেকের আমি কি করব, খাওয়া খরচ যাতায়াত খরচ দিয়ে দিব। ঠিক আছে। তো অর্ধেকের মানে কত? 30,000 লোক ওইখানে ছিল, এর অর্ধেকের মানে কত? 15,000 যাতায়াত খরচ খাওয়া খরচ তিনি দিয়েছেন। ঠিক আছে। খুব সম্ভবত 6 মাসের আর কি। তো এরপরে বললেন যে ওমর তুমি কি দিবে? ওমর বলছিলেন যে আমি কি দিব? আমি দিব আমার সম্পত্তির অর্ধেক আমি দিয়ে দিব, আমার যা যা আছে এর অর্ধেক আমি দিয়ে দিব। তো এটা বলে উনি খুশি হলেন। উনি ভাবলেন যে যাক, আবু বকরকে হয়তো আটকাতে পেরেছি, আমি তো অনেক সম্পদ দিয়ে দিচ্ছি। সো আর সত্যি বলতে তো এত তো কিছু তো ছিল না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সো হয়তো আটকাতে পেরেছি আর কি। এবার হয়তো তার চেয়ে বেশি আমি কিছু নেকি পাবো বা তার চেয়ে বেশি আমি করতে পারলাম। তো এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন যে আমি আমাকে আর আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনাকে আর আল্লাহকে রেখে যা আছে সব দিয়ে দিলাম। সো এই কথার উপর তারপরে আর কিছু থাকে না। শব্দচয়ন দেখেন, তিনি যেইভাবে কথাটা বললেন, হয়তো খুব বেশি কিছু নাই ওনার কাছে, তাই না? যে দেওয়ার মতো তখনকার সময় বেশি কিছু নাই, বা অন্য যে দুইজন ওসমান আর উমর, এই দুজনের তুলনায় হয়তো উনি বেশি কিছু দিতে পারবেন না, কিন্তু শব্দচয়ন এতটা ভ্যারি করে বা এতটা গুরুত্বপূর্ণ শব্দচয়ন যে এই শব্দচয়নই কিন্তু আসলে অনেক কিছু প্রকাশ করে ফেলে, যে উনি দিতে না পারলেও অনেক কিছু দিয়ে দিয়েছেন অলরেডি। সো উমর বললেন যে না, আর পারলাম না, আর হারাতে পারলাম না। এইভাবে প্রতি ক্ষেত্রেই উমর চেষ্টা করতেন যে নেকি কিভাবে বেশি নেওয়া যায় তাদের চেয়ে, বা কিভাবে বেশি নৈকট্য লাভ করা যায়, এটা উনি চেষ্টা করতেন। যখন ইসলাম কবুল করেন এরপর থেকেই উনি চেষ্টা করতেন। আরেকটা ঘটনা খুব ইন্টারেস্টিং, সেটা বললে বোঝা যাবে। সেটা যে যখন আবু বকর শাসন ছিল আবু বকরের, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন ফজরের নামাজের পর শহরে যেতেন, হেঁটে হেঁটে শহরে যেতেন। এবং এই জিনিসটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নোটিশ করে ওনার পিছন পিছন গেলেন যে কই যায় আমি দেখব। তো গিয়ে দেখলেন একদিন যে উনি একটা ইয়েতে ঢুকছেন, তাঁবুতে ঢুকছেন। তো তারপরে কিছুক্ষণ পর উনি বের হয়ে গেলেন। তো উনি বের হয়ে যাওয়ার পর উনি সেই তাঁবুতে গেলেন, গিয়ে দেখলেন যে ওইখানে একজন অন্ধ মহিলা আছে। তো অন্ধ মহিলাকে জিজ্ঞেস করলেন যে আসলে আসে যে উমর, তো কি বলে এখানে কে আসে বা কেন আসে আপনি কি জানেন? তো তিনি বলতেছেন যে এখানে আসলে একটা ছেলে আসে বা মানুষ আসে, পুরুষ আসে। সো সে আমাকে প্রতিদিন খাইয়ে যায়, আমি তো চোখে দেখি না, আমাকে খাইয়ে দেয় এবং আমার সেবা যত্ন করে। ঠিক আছে, আমার সেবা যত্ন করে, আমার ঘর পরিষ্কার করে, তারপর চলে যায়। তো এই কথা শুনে উমর খুবই অবাক হলেন, খুবই বিস্মিত হলেন, এবং উনি সগপ্তিতেই বলছিলেন যে আবু বকর তো অন্যান্য শাসকদের জন্য কষ্ট বাড়িয়ে দিলেন কি আবু বকর এটা করছেন, অন্য শাসক যারা ক্ষমতায় আসবেন পরে তো উমরই আসবেন, ওনার জন্য আসলে এটা কষ্ট বাড়িয়ে দিলেন। তো উনি চিন্তা করলেন যে আসলে
আমি যেভাবেই চেষ্টা করছি, মানে যেভাবেই চিন্তা করছি আবু বকরকে ছাড়ানো, কিন্তু আমি কোনোভাবেই পারছি না। আমি যদি ডালে ডালে চলি তাহলে আবু বকর চলে পাতায় পাতায়। সো এই মানে এই কাহিনীটা বলার প্রেক্ষাপট কি, বা কেন আজকে আমি এই টপিকটা তুললাম? এই টপিকটা তুললাম এই কারণে যে এখনকার সময় আমরা খুবই খুবই বাজে একটা অবস্থায় বাস করছি, ইনক্লুডিং মি। সবাই বাজে অবস্থায় আছে। তো এই বাজে অবস্থা থেকে উত্তরণের জন্যে আমাদের সবচাইতে বেশি যেটা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেভার দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া দরকার, অনুগ্রহ দরকার। ঠিক আছে? এখন এই দয়া, অনুগ্রহ সব কিছু আমাদের প্রয়োজন। আমরা যদি দেখেন, লেটসে খুব নামাজ পড়লাম, খুব রোজা রাখলাম, তাহাজ্জুদ পড়লাম, নফল নামাজ হ্যান ত্যান সব পড়ে শেষ করে ফেললাম, কিন্তু দেখা গেল দিনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ আমরা মানলাম না, আমরা পালন করলাম না। ঠিক আছে? সো এটা কিন্তু খুব বেশি কিছু মিন করে না, খুব বেশি কিছু মিন করে না। এই জন্য আসলে আমাদের উচিত এইসব ক্ষেত্রে, মানে রিলিজিয়াস পারপাস বা ধর্মের ক্ষেত্রে, ধর্মচর্চার ক্ষেত্রে আমাদের উচিত আমাদের চেয়ে যারা বেটার প্লেসে আছে, ভালো অবস্থানে আছে, আমরা তাদের অনুসরণ করব, চেষ্টা করব তাদের মতো আমরা দিন পালন করার। একটা সময় তাদের চেয়ে বেশি পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, এই জন্যই বললাম যে আসলে ওনাদের মতো মানুষ যদি কম্পিটিশন করতে পারে এইসব ব্যাপারে, আমরা কেন করব না? ঠিক আছে, আমরা কেন করবো না? ইনশাআল্লাহ তাআলা আমরা করব। এখন আমি তো আর উমারের সাথে কম্পিটিশন করতে পারবো না, কিংবা আবু বকরের সাথেও কম্পিটিশন করতে পারবো না। আমার কম্পিটিশন কার সাথে হবে? আমার কম্পিটিশন হবে আমার আশেপাশে যে আমার চেয়ে ভালো দিনদার, আমার চেয়ে বেটার মুসলিম, আমার কম্পিটিশন হবে তার সাথে। আমি তার সাথে কম্পিট করব মানে কি, তাকে অনুসরণ করব, তার চেয়ে বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে? সো এইখান থেকে আসলে উমরের লাইফটা থেকে আমাদের এটাও শিক্ষা যে আমরা আল্লাহর জন্য বা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমরা কম্পিটিশন করতে পারি, বেশি বেশি করার চেষ্টা করতে পারি। হ্যাঁ, সো এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই শিক্ষাটা আসলে আমাদের লাইফে দরকার সবারই। সো ইনশাআল্লাহ তাআলা আজকে থেকে আমরা চেষ্টা করব যাতে আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারি, বেশি বেশি আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহর নৈকট্য আদায় করতে পারি। এটা প্রতিটা মুসলিমের জন্য একান্ত জরুরি। সো হযরত উমরের আরও কিছু ব্যাপার আছে যেগুলা থেকে আসলে মানে জানা যায় যে উমর চাইতেন যে উনি আবু বকরের চেয়ে বেশি করার চেষ্টা করতেন। ওকে, সো এই ছিল আজকের কথোপকথন, প্রাতঃভ্রমণের কথন। ইনশাআল্লাহ তাআলা যদি বেঁচে থাকি, আগামীকালকে কথা হবে হয়তো ওমরের সিরিজ নিয়ে কিংবা সিরাতের সিরিজ নিয়ে কোনো একটা পর্ব ইনশাআল্লাহ তাআলা কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ভালো রাখেন, আমার যাবতীয় পাপগুলো ক্ষমা করে দেন। আপনাদের জন্য দোয়া রইল। এবং যারা গত হয়ে গিয়েছেন বা মারা গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে ক্ষমা করে দেন, সবাইকে নাজাতের ব্যবস্থা করে দেন এবং সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমাদের মানে আলটিমেট লক্ষ্য যেটা, আলটিমেট গোল যেটা, জান্নাতুল ফেরদৌস, তাই না? এটাই তো আমাদের এন্ড স্টপেজ, মানে একদম শেষ স্টপেজ তো এটাই। এখানে গিয়ে তো আমরা থামতে চাই, তাই না? সো ইনশাআল্লাহ তাআলা আমাদের যেন সেই স্টপেজে যাওয়ার জন্য যেই রাস্তা অনুসরণ করতে হয়, যেই লেনে ট্রেন চালাতে হয়, সেই লেনে যেন থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং আমরা যেন গীবতের মতো ভয়াবহ বেদি যেগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকতে পারি। বান্দার হক যেন আমরা নষ্ট না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করুক এবং আমরা যেন অহংকারী না হয়ে যাই। আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।